তাজকিরাতুল হুফফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। অত্যধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম। উমার, উসমান, আব্দুর রহমান ইবন আউফ, ইবন মাসুদ, ইবন উমার, ইবন আমর, ইবন আব্বাস, হুজাইফা, জাইদ ইবন সাবিত, উকবা, মা, কাল, আনাস, আবু হুরাইরা, আবু উমামা, আবু বারাজা, আবু মুসা, তার কন্যা আয়শা ও আসমা প্রমুখ সাহাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন। বিশিষ্ট তাবেঈরাও তার থেকে বর্ণনা করেছেন। মৃত্যু ১৩ হিজরির ৭ জমাদিউল উখরা হজরত আবু বকররা জ্বরে আক্রান্ত হন। ১৫ দিন রোগাক্রান্ত থাকার পর হিজরি ১৩ সনের ২১ জামাদিউল উখরা মুতাবিক ৬৩৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইনতিকাল করেন। হজরত আইশার হুজরায় রাসূলুল্লাহর পাশে একটু পূব দিকে তাকে দাফন করা হয়। তিনি ২ বছর ৩ মাস ১০ দিন খিলাফতের দায়িত্ব পালন করেন। আবু বকররা উসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলেন। তখন আনসারদের একটি দল দাবি করলেন, তাহলে অন্তত উসামাকে কমান্ডরের পদ থেকে সরিয়ে অন্য কোন বয়স্ক সাহাবীকে তার স্থলে নিয়োগ করা হোক। উল্লেখ্য যে, তখন উসামার বয়স মাত্র ২০ বছর। সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হজরত উমার উপস্থাপন করলেন। প্রস্তাব শুনে আবু বকররা রাগে ফেটে পড়লেন। তিনি উমারের দাড়ি মুঠ করে বললেন, রাসূলুল্লাহ যাকে নিয়োগ করেছেন আবু বকর তাকে অপসারণ করবে? এভাবে এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। হজরত উমারও ছিলেন উসামার এ বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক। অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন। খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন। কিন্তু তিনি উসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন উমারকে মদিনায় রেখে যাওয়ার জন্য। উসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন। কারণ আবু বকর বুঝেছিলেন উসামার নিয়োগকর্তা খোদ রাসূলুল্লাহ সুতরাং ক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার ওপরে। এভাবে আবু বকররা রাসূলুল্লাহর আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকেও বিরত থাকেন। রাসূলুল্লাহর ইনতিকালের পর আবাস ও জুবৈয়ান গোত্রদ্বয় জাকাত দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয়। সাহাবীদের অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর পরামর্শ দেন। কিন্তু আবু বকররা অটল। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুগে উটের যে বাচ্চাটি জাকাত পাঠানো হতো এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিছু লোক নবুয়াতের মিথ্যা দাবিদার ছিল। আবু বকররা অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরের এই দৃঢ়তা না হতো, মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। এমনটি সম্ভব হয়েছে এজন্য যে, হজরত আবু বকরের স্বভাবে দুটি পরস্পরবিরোধী গুণের সমাবেশ ঘটেছিল, সীমাহীন দৃঢ়তা ও কোমলতা। এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল। কোন ব্যক্তির স্বভাবে যদি এ দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত, তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহর অনুগ্রহে এই দুটি গুণ তার চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল। হজরত আবু বকররা যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন, তবুও তার জীবন ছিল খুব অনাড়ম্বর। খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও সময় সময় নিজ হাতে করে দিতেন। হজরত উমাররা বলেন, আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম। প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন, আজ কোন কাজ নেই? এক নেককার ব্যক্তি তোমার আগেই কাজগুলি শেষ করে গেছে। হজরত উমার পরে জানতে পারেন, সেই নেককার লোকটি হজরত আবু বকররা। খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনাথ বৃদ্ধার কাজ করে দিয়ে যেতেন। হজরত আবু বকররা মাত্র ২.৫ বছরের মতো খিলাফত পরিচালনা করেন। তবে তার এই সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। রাসূলুল্লাহর ইনতিকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি বজায় রাখা, আরবের বিদ্রোহসমূহ নির্মূল করা। রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয়।
পবিত্র কুরআনের সংকলন ও সংরক্ষণ। হজরত আবু বকরের আরেকটি অবদান পবিত্র কুরআনের সংকলন ও সংরক্ষণ। তার খিলাফতকালের প্রথম অধ্যায় আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েকশত হাফেজে কুরআন শাহাদাত বরণ করেন। শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয় তাতেই ৭০০ হাফেজ শহীদ হন। অতঃপর হজরত উমারের পরামর্শে হজরত আবু বকর সম্পূর্ণ কুরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন। ইতিহাসে কুরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত। পরবর্তীকালে হজরত উসমানের যুগে কুরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসহাফে সিদ্দিকীর অনুলিপি মাত্র। পবিত্র কুরআন ও রাসূলের বাণীতে আবু বকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে। হজরত আবু বকর রাসূলুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা জাহাবি